মানতেই হবে যে গামলার আজকে যদি ইউটিউব চ্যানেল না থাকে কিংবা ইউটিউব যদি না করে তাহলে কিন্তু তার ফ্যামিলিও চালাতে পারবে না। আর তার মানে এই যে টাকা আয় ইনকাম যদি না করে তার ফ্যামিলি তাকে কিন্তু লাত মারবে। এটা কিন্তু একদম বাস্তব কথা। কি সন্দীপ, তুমি গাড়িটা নিয়েছিলে তাও বাবার নামে? আহারে, তারপরে আবার সবাই বলে যে বাবাকে নাকি হচ্ছে খরচ দিতে হয়। হ্যাঁ, বাবা নাকি চাকরের মতন থাকে। বাবা কেন চাকর আর মা কেন চাকর? হ্যাঁ, বাবাকে নাকি চাকরের মতো থাকে, কিন্তু গাড়িটা আবার বাবার নামে। ভাবা যায়? সত্যি কত কিছু। আর সম্পত্তির কথা বগদাদাও বলেছিল আর ফোগলাও বলেছে 50% সম্পত্তির কথা কিন্তু বগদাদাও বলেছিল এবং ফোগলাও বলেছিল। কথাটা বোঝো, সম্পত্তির লোভ কিন্তু সবার আছে, বললে হবে না। বুঝলি গামলা দালাল, তুই বললে হবে না, সম্পত্তির কিন্তু লোভ সবার আছে। তাই সম্পত্তির জিনিসটা আজকে যদি না থাকে, ছেলেটা যদি এই দাদু দিদার কাছে না থাকতো, মানে যে ঠাকুমার কাছে না থাকতো, তাহলে হয়তো ছেলেটাকেও এরকম দুধছাই করে তাড়িয়ে দিত। আজকে ভাব গামলার ফ্যামিলি কেমন। ছি, গামলার ফ্যামিলি হচ্ছে গামলার কি বলবো, একেবারে জঘন্য ফ্যামিলি। টাকা দিয়ে আছে নাহলে নাই। সামান্য একটা ড্রাইভারের এমন বেতন যে সংসার টানতে পারবে? দেখেছো, গামলা কিন্তু প্রতি মাসে মাসে তার পুরো পেমেন্ট তুলে আবার দিয়ে দিচ্ছে। এইটা নিয়েও বলবো আজকে। তোমাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে খুবই ভেরি ইম্পর্টেন্ট যাকে বলে। তোমরা নিশ্চয়ই জানো যে আরশের চ্যানেলটা কেন উড়েছে। ঠিক আছে, আরশ ভাইয়ের চ্যানেলটা কেন উড়েছে সেটা নিয়েও বলবো। প্লাস এই যে গামলার ফ্যামিলি গামলাকে কেন ভালোবাসে সেটা নিয়েও বলবো। আমি বললাম না, লং একটা প্রায় 45 মিনিট, তারও বেশি হবে তো কম হবে না, 45 মিনিটের বেশি হবে তো কম হবে না, বগদাদার কল রেকর্ডিং আছে। এইরকম একাধিক আছে অবশ্য। তো সেখানে কিন্তু যখন এই গামলার বিষয়ে ডিটেলসে বলছিল না, আমি চাইলে আরশ ভাইকে পার্সোনাল দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। সেখানে কিন্তু বারবার করে বলছিল যদি সন্দীপের চ্যানেলটা উড়াতে পারে, সন্দীপের চ্যানেলটা যদি গ্যারান্টি সহকারে ওড়ানোর কথা বলতে পারে, তাহলে আরশ ভাইয়ের তো নর্মাল বিষয় না, নর্মাল বিষয়। কারণ আরশ ভাই রীতিমতো সেই চ্যানেলে ক্লিপ দেখিয়ে কিন্তু ভিডিও করছিল, মনে আছে? তো আজকে এই যে ঘোড়ামুখী দালাল গ্লিচি করে দিয়েছে কেন ওখানটায়, তাহলে পুরো ক্লিয়ার দেখ, এই যে কথাটা বলছে কেন জানো? এইটাই তার কাছে একটা প্লাস পয়েন্ট হবে, এইটাই। ঠিক আছে, এই যে ঘোড়া, তোমরা ভাবছো ঘোড়া স্লিপিংয়ে চলে গেছে, না, ঘোড়া এত সহজে ভেঙে পড়ার মানুষ নয়, আর এত সহজে ভেঙে পড়ে না। এই দুটো দিন বকের সঙ্গে প্ল্যান করছিল, সেটা তোমরা কালকের ঘোড়ার ভিডিওতে প্রমাণ পেয়েছো। ওর ওই যে মুখটা, ওই যে ইনোসেন্ট সে যে থাকতো এবং ইনোসেন্ট সে যে থাকে, সেই যে মুখটা দেখাতো, এটা কিন্তু জাস্ট মানে লোক দেখানো। ঠিক আছে, এই যে প্রথমে একটা এমন ভিডিও নামালো, তার সঙ্গে কিছু একটা ঘটে গেছে, তারপরে এমন একটা ভিডিও নামালো যে এই যে গামলার সঙ্গে আর বকের সঙ্গে যে হ্যালো কথা হয়েছে, সেটা কিন্তু 100%-এর মধ্যে 200% শিওর। আমি বুঝবো না তাই হয়? তোমরা কি ভাবছো এই ব্যাপারে? আমি জানি না, অনেক আগে থাকতেই অনেক কিছু জানি। এবং বককে আমি কিন্তু প্রশ্ন করেছিলাম কোন ফ্যামিলিটা বাঁচানোর, মানে কোন ফ্যামিলিতে ঝামেলা হয় টাকা না দিলে। আমি প্রশ্ন করেছিলাম কোন ফ্যামিলি। তখন ও বলেছিল আরে এই যে গামলার ফ্যামিলি, মানে গামলার মায়ের বাড়ির ফ্যামিলি। রীতিমতো তাকে এই যে ঝামেলা করে না গামলার সঙ্গে, কেন বলো তো? গামলার সঙ্গে দূরত্ব কেন? টাকা না দিলে ভাই ঝামেলা হবে। ঠিক আছে, তারপরেও এই যে এই বাচ্চা করছো না তোমরা অবাক হয়ে যাবে শুনলে পরে এই কল রেকর্ডিংটা, অবাক হয়ে যাবে, বুঝতে পারলে? অবাক হয়ে যাবে। তাই ভিডিওটা শুরু করি, অনেক কিছু বলবো। আর
হ্যাঁ হ্যাঁ, অনেকেই ওই চুন ফুন এইসব লাগাতে আসছে কিসে কিসে, এইগুলোকে নিয়ে পড়ে আসছি, ঠিক আছে। আগে এই ভিডিওটা বলি, অনেক কিছু ক্লিয়ার করবো। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, কালকে আমি একটা কথা বলেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে ঘোড়া, বক আর গামলার সঙ্গে পার্সোনালি যোগাযোগ হয়েছে এবং বার্তালাপ হয়েছে, ঠিক আছে। তো আমি এই কথাটা কেন বললাম জানো? আমি বককে এবং গামলার যে মানে ইয়েগুলো সব জানি, সব, ঠিক আছে। এই যে তোমরা এত বলছো না বাচ্চা আনবে না, এই বাচ্চা হচ্ছে কেন নিয়ে আসতে যাবে না, বাচ্চা নিয়ে আসতে যাবে না কেন, এই যে বলছে না, অ্যাকচুয়ালি এইগুলো জাস্ট কন্টেন্ট ছিল। সেটা কিন্তু বক আমার কাছে ক্লিয়ার করে বলেছিল, এটা জাস্ট কন্টেন্ট। এই সন্দীপকে ভয় দেখানোর জন্য, সন্দীপকে মানে ভয় পাওয়ানোর জন্য কিন্তু এই বক আর কি এই কাজটা করতে বলেছিল গামলাকে, ঠিক আছে। এইবার ও এটাও বললো বক যে ওইখানে ওই ইয়ের সঙ্গে নিয়ে আনবে না কিন্তু বাচ্চা নিতে কখনোই যাবে না, সেটাও বলেছিল। এবং ভেতরেও তার খবর আমাকে দিয়েছিল বকদাদা তুমি বলো তো যে আমি সত্যি বলছি কি না। আরও অনেক কিছু আছে। বকদাদার কল রেকর্ডিংটা শুধু কানের মধ্যে হেডফোন গুঁজে বলতাম, হয়তো বা ভালো হতো। বকদাদার A to Z আমি হয়তো কল রেকর্ডিংটা দিতে পারছি না, কিন্তু আরশ ভাইয়ের চ্যানেলটা আমি জানি যে শিওর 100%-এর ভেতর 200% শিওর একদম বক করেছে। এই চ্যানেলটা ফেক, ওদের আবার কোন ইউটিউব অফিস আছে সেখানে ডাইরেক্ট কথা বলে বক, এবং বকই উড়িয়েছে। এবং সন্দীপের দুটো চ্যানেল, একটা ওর মায়ের নামে ছিল আর একটা ওর বইয়ের নামে ছিল। তাই এই যে সন্দীপের দুটো চ্যানেল, কি সন্দীপ ঠিক বললাম না কথাটা? যে তোমার মায়ের নামে তোমার বড় চ্যানেলটা ছিল না? তোমার মায়ের নামে তোমার বড় চ্যানেলটা ছিল, তাই না? অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়তো গামলার নামে ছিল, কিন্তু চ্যানেলটা কিন্তু তোমার মায়ের নামে ছিল প্রথমে। তারপর থেকে যখন নামটা চেঞ্জ করে আবার এই গুলেখা মিত্র রাখা হয়, ঠিক আছে। তো এইটা রাখা হয়েছিল। দেখো একটা কথা বলি, যেটা ছিল যেটা হয়েছে সেটাই বলবো। বকদাদা অনেক কিছু বলেছে, অনেক কিছু, আর সেইটাই কালকে যেমনি এই যে ঘোড়ামুখী দালাল বলছিল যে মাটি খুঁড়ে কি করে হচ্ছে সেই গয়নাকাটিগুলো বের করলো। তা মাটি খুঁড়ে বের করতে পারবে না? আমি যদি জানি ওই জায়গাতে গয়নাগাটিগুলো আছে, আমি তো আগে ওই জায়গার গয়নাগাটি তুলবো, তাই না? ও নাকি একটাও জামা কাপড় নিয়ে আসেনি, সত্যি একটাও জামা কাপড় নিয়ে আসেনি, গামলা একটাও গামলার জামা কাপড় নিয়ে আসেনি। কিরে দালাল, তুই কিন্তু হচ্ছে প্রমাণ দিবি, ঠিক আছে, যে একটাও জামা কাপড় নিয়ে আসেনি। সেই জামা কাপড়গুলো পরে না, তাহলে জামা কাপড়গুলো গেল কোথায়? জামা কাপড়গুলো কি সন্দীপ জামা বানিয়ে পরছে নাকি হচ্ছে কাকিমা ব্লাউজ বানিয়ে পরছে? কি একটু বলতে পারিস? রাস্কেল কোথাকার, মানে লজিক সমেত অনেক কথা আওড়ালি। তো এখন হচ্ছে ওর বাড়ির অনেক লোকজন নিয়ে এসে রীতিমতো তাকে মারধর করা, এবং তার ভিক্ষা বাবা, তারপরে আরও মা, এরা সবাই কিন্তু আশেপাশেই থাকে। তো তাদেরকে নিয়ে এসে রীতিমতো সেই রাত্রেবেলায় মারধর করে সেই জায়গা থেকে গয়নাগাটি উঠিয়ে নিয়ে গেছে। ভুতুরে, আরে ভুতুরে লাগে, হ্যাঁ? মনে তখন ফুর্তি আলাদা, ভুতুরে লাগে, হ্যাঁ? সে তো জানে যে ওই ঘরের মধ্যে কোন জায়গাটায় কি পুঁতা আছে। ভুতুরে লাগে জানোয়ার। তুই যে লজিক সমেত কথা বলছিস, সেই লজিকটা মানায় না তোকে, বুঝলি? আর তুই যে প্রত্যেকটা মানুষকে বোকা বানাচ্ছিস, সেটা কিন্তু বুঝে গেছে সবাই। সত্যি বক কিন্তু একাধিকবার আমাকে বলেছে যে এ কখনোই বাচ্চা আনবে না, আর এটাও বলেছিল যে ফোগলার সঙ্গে অনেক অশান্তি চলছে। আমি কিন্তু আজকে বললাম না, আমি আগে থাকতেই বলতাম যে কি যেন বলতাম, ফোগলাকে লাথি, মানে দাঁত ফোগলা তাতে কাটি, এই কথা বলতাম। আর ফোগলাকে মারলো গামলা লাথি, কেন বলতাম? অ্যাকচুয়ালি এই কারণের জন্য বলতাম, কেননা বকদাদা অনেক কিছু
আমাদের কাছে আমার কাছে ওটা সোমার কাছে নয়, আমার কাছে অনেক কিছু ক্লিয়ার করেছে, অনেক কিছু, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা শুনে শুনে এই জিনিসগুলো বলছি তোমাদেরকে, বুঝতে পারলে। আর সন্দীপের চ্যানেলেরও উড়ানোর খুব ব্যবস্থা করেছিল ওই বক। তা সন্দীপের চ্যানেলটা যেহেতু সরিয়ে নিয়েছে, যেহেতু সমস্ত কিছু প্রসেসগুলো আলাদা আলাদাভাবে করে নিয়েছিল বলেই কিন্তু উড়াতে পারেনি। আর বললাম না, কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে ওই ক্ষমতার বাইরে এসে করা যায় না, তো সেটাই বক সেটাতে পারেনি। কিন্তু আরস ভাইয়ের চ্যানেলটা এই বকই খেয়েছে, এটুকুনো 200% গ্যারান্টি। কারণ এই বক বলছিল যে তোমরা যদি কোনো বেদরবাই করো তাহলে কিন্তু আমরা কিন্তু উড়িয়ে দিতে পারি, স্ট্রাইক ফাইক লাগবে না। হ্যাঁ, বললো স্ট্রাইক ফাইক লাগবে না, এক নিমিষে এরকম করে উড়িয়ে দিতে পারি, এই কথা কিন্তু বলেছে। আর এই যে দালাল কালকে অনেক কিছু আউড়িয়েছে, অনেক কিছু, বাচ্চার ফুল, ঠিক আছে। আমরা ফুলটা তুলে নিয়ে এসে ভগবানের চরণে যখন দিই তখন মন্ত্র বলি, ঠিক আছে। এই যে ফুলটা ছিঁড়ি না, গোটা গোটাই দিই, ঠিক আছে। কিন্তু ওই ফুলটা আবার শুকিয়ে গেলে আমরা অনেক কিছু আমরা কিন্তু বানাই। তাই ফুল আর বাচ্চা তোকে যে বলেছে না, সত্যি এমনি এমনি বলেনি। ফুল আর বাচ্চাটা তুই হয়তো বুঝতে পারবি না, কেননা কোখ থেকে জন্ম দিসনি তো, তাই ফুল থেকেই একটা বাচ্চা জন্ম নেয়, তাই না। আজকে তোর ফুল নেই, তাই তোর কুড়ি হয়ে আছে, মানে তুই মানে গোটা তোর ওখানে ব্লকেজ, তাই তুই কখনো বাচ্চা জন্মও দিতে পারবি না, আর এই ফিলিংসটা করতে পারবি না। ভগবান করুক, ভগবানের কাছে চাই যে তুই এই যে ইসের নামে, কি যেন ওর নাম বলছে, IVF এর নামে কত টাকা তুলেছিস সেটা কিন্তু প্রত্যেকের কাছে জানা আছে, প্রত্যেকের কাছে জানা আছে যে IVF এর নামে তুই একাধিকবার ওই টাকা তুলে ওই যে অট্টালিকা করেছিস, ওই যে ওই মার্বেল বসানো, তারপরে তোর হচ্ছে সোফা কিনা, এসব করেছিস ভিডিও করার জন্য। হ্যাঁ, এইসব করে ড্রেস পোশাক, নাহলে তোর ওই যে বর যে ভারী কটা টাকা ইনকাম করে পারবে না। যেহেতু ওই সুইপার কি করে রে, সুইপারগিরি করে না, যাই হোক আমি জানি না, কিন্তু এমনি বললাম সুইপারগিরি করে না কি করে, যাই হোক ওই মনে হয় ওই চাকর, হ্যাঁ কোনো মলের চাকর ফাকর হবে, ওই চামা করে দেয় নাকি, জানি না অতটা। কিন্তু হচ্ছে এটুকুই জানি যে তোর বরের দ্বারা আর হতো না, কেননা ওই 8,000 টাকা বেতনে সংসার চালাবে, ইলেকট্রিক বিল দিবে, নাকি হচ্ছে তোর হচ্ছে ড্রেস পোশাক দিবে, নাকি রান্না বান্না যেটা খাস তোরা দুইজনাতে, তেলাপুয়া মাছের ঝোল সেগুলো খাওয়াবে, নাকি কি করবে। তারপর সঙ্গে একটা পোষ্য আছে, সেই পোষ্যরও কিন্তু খরচ আছে। তো সেটাই হচ্ছে, পারবে, কখনো পারবে না। তো এটাই হচ্ছে কথা। তুই যে এই যে কতগুলো কথা বলতে বসে গেছিস যে আমরা ওইটা গ্লিচ করে দিয়েছি, কেন ওইটা গ্লিচ করে দেবো না, তুই ওই বককে দিয়ে যাতে ওই চ্যানেলগুলো উড়াতে পারিস সেই চেষ্টাই করছিস, তাই না। শোন, চ্যানেল উড়ানো না চারটেখানে কথা না, রিজন দরকার হয়। আর আমি সেই রিজনটা রাখবো কেন, যেখানে গামলা এই ঠ্যাঙ্ক এমনি করে ফাঁক করে এ হচ্ছে ভিডিও বানাচ্ছিল, মানে ভিডিওতে বলছিল, হ্যাঁ মায়া কুচন মিতে থাকিস, এরকম করে কে বলে কোনো বাড়ির বউ বলে, আমরা ব্লগে দেখিনি। হ্যাঁ, সন্দীপ কুটুম মেনটেন করছে ব্লগে দেখিনি। হ্যাঁ, দাদার বিয়ে ঠিক হয়েছে, দাদার বিয়ের নেমন্তন্ন করতে এসছে, আশ্বিন মাসে মল মাস, তাও বিয়ে হয়েছে। কুটুম মেনটেন করেনি, ফালতু যত সব কথা। সন্দীপকে যে কিপটা বলা হয়, সন্দীপকে আবার এরা আবার বলে হিরো আলম। তাই এই হিরো আলমকে দেখে কিন্তু এই গামলা 3 দিন থেকেছিল তাদের বাড়িতে, 3 দিন দেখতে গিয়ে, বুঝলি তো গাদিগুলো। হ্যাঁ, তোরা তো ঢপবাজ বাহিনী, তাই ঢপবাজ বাহিনী না এই ধরনেরই কথা বলবি। তোদের তো কোনো মানে ইয়ে নেই, মানে কি বলবো, দিমাগের তার কাটা, অশিক্ষিত মূর্খ, সবসময় লিভিং করে বেড়িস। তাই জন্য ওই লিভিংয়েই থাকার জন্যই তো খুঁজে বেড়াস। হ্যাঁ, পুরুষ মানুষ নাগর খুঁজে বেড়াস, তো তোদের এটাই কাজ, আর কি করবি, তাই না। তো এই যে গামলার সঙ্গে যে বকের সঙ্গে যে এই ইসের কি বলে ওটা ঘোড়ামুখী দালালের কথা হয়েছে, সেটা কিন্তু কালকে তার ভিডিওতে প্রকাশ পেয়েছে, ঠিক আছে। আজকে গামলার হয়ে ভীষণভাবে কথা বলতে বসেছে, গামলার হয়ে মানে ক্লিয়ার করতে বসেছে, কেন ওই ঠ্যাং ফাঁক করা ভিডিওটা আমরা হচ্ছে ক্লিয়ার করে দিইনি, গ্লিচ করে দিয়েছি, তারও কারণ আছে, বুঝলি।
কেননা ওখানে অসভ্যর মতো বসেছিল। আবার কি বলি, কালসেটে দাগ, কালসেটে দাগ কেন রে? ওকে পে দিয়ে আরও বৃন্দাবন দেখানো উচিত ছিল, বুঝলি? যেই মানুষটাকে দাদা বলতো সেই মানুষটার সঙ্গে যদি খোলাখুলি গল্প করে, টিপাটিপি গল্প করে, সেক্সুয়ালি গল্প করে, সেটাকে ভালো বলতে হয়? সন্দীপ, আমি একটা কথা বলি তোমাদেরকে, এই বক আমাকে বলেছিল যে সন্দীপ জানতো যে এই গামলা ওই হচ্ছে ইসের সঙ্গে কথা বলে, ফোগলার সঙ্গে, সেটা জানতো দাদা হিসাবে ফোগলার সঙ্গে কথা বলতো। এটা সন্দীপ তুমি ক্লিয়ার করো তোমার ভিডিওতে। তোমার সঙ্গে যখন ওই ফোগলার সঙ্গে যখন কথা বলতো তুমি ওকে বলতে দিতে, কেননা ওটা দাদা হিসাবে ও বলতো, তখন ও মেনে নিয়েছিল। সেটা আমাকে কিন্তু বক বলেছে যে তখন ও এই কথাটা কিন্তু মেনে নিয়েছিল। তারপর যখন এই জিনিসটা হলো, সেটা তো অনেক দিন পরে হলো। আচ্ছা আমি একটা কথা বলি, আজকে আমার পাড়ার কোনো দাদা সঙ্গে আমি কথা বলি, সেটা দাদা হিসাবে। এবার তার বাইরে যে আমি কি করছি না করছি সেটা কি আমার ফ্যামিলি জানতে পারবে? কখনোই না। তো যখন জানতে পারবে তাহলে আমাকে রামধোলাই দেবে না? দেবে তো বটেই, কেননা বাবা মা সেইখানে দাঁড়িয়ে থাকলে বাবা মাও 2 থাপ্পড় মারতো। যে নোংরামি করছিস জানোয়ার মেয়ে, এরকম করে বলতো, দিত না, ছেড়ে দিত। আসলে তোর তো পেটে ধরিসনি, বুঝলি? দালাল, তোর তো পেটে ধরিসনি, যার কারণে তুই বুঝবি না এগুলো, বুঝলি? ছেলেপিলে মানুষ করা কাকে বলে, ফুল আর বাচ্চার সঙ্গে কেন তুলনা করা হয়, বুঝলি? আসলে তোর ভেতরে কোনো কিছু নেই, মানে ওই মাতৃত্ব বোধ নেই, যার কারণে তোর এইগুলো তোর বোঝার ক্ষমতা নেই, বুঝলি? তাই তোর বোঝানো মানে ফালতু, জানো তো? ঘোড়াকে বোঝানো মানেই ফালতু। অ্যাকচুয়ালি দালাল যারা দালালি করে তারা অনেক কিছু ঢাকবে এবং করবে। আচ্ছা ও বলছে যে শুধু শাখা নিয়ে এসেছিল, সেই শাখাটা আছে, দেখাও দেখিনি। তাহলে বাচ্চার গয়নাগুলো কোথায় গেল? বাচ্চার যে সোনার জিনিসগুলো কোথায় গেল? সন্দীপের কাছে প্রমাণ করতে পারবে? আমার কেন তো দুইজনা প্রমাণ করে নেওয়া উচিত, তাই না? আমার কাছে কথা হচ্ছে, আচ্ছা যদি সন্দীপের কাছে এই জিনিসগুলো থেকে থাকে তাহলে গামলা তো মুক্তি, গামলা তো হচ্ছে কোনো পাপ কাজ করেনি কিংবা মিথ্যা কথা বলতে পারবে না। তাহলে কেন কোর্টে গিয়ে এইটা নিয়ে কেন মামলা করছে না? কেন এই কথাটা কোর্টে ক্লিয়ার করছে না যে আমি ওই বাড়ি থেকে এসেছিলাম শুধু হাত পায়ে, কোনো কিছু নিয়ে আসিনি? আর আমরা জানি যে গামলা সমস্ত কিছু নিয়ে এসে সেই দিনকে 2টো ট্রলি ব্যাগ বুঝাই করে, কাপড় জামা থেকে আরম্ভ করে সমস্ত কিছু, সেটা কিন্তু ক্যামেরা করে দেখিয়েছিল, সন্দীপ কিন্তু দেখিয়েছিল। সেগুলো কি ভুলে গেছে মানুষ? তারপরে কিছুদিন পরে, বেশি দিন না, তার কিছুদিন পরে বাচ্চাটাকে না নিয়ে আসতে গিয়ে কি নিয়ে এসেছিল? ক্যাতা, বালিশ, খাট, এইগুলো নিয়ে এসেছিল। মনে আছে? আসলে মনে থাকবে না, কেননা দেখো আমি এই কন্টেন্টটা করি না, তবু বকের যে কথাগুলো আমি বারবার করে বলেছিলাম, আমি বললাম না যে কন্টেন্ট না করলে, কন্টেন্ট অ্যাকচুয়ালি সামনেখানেই আসে, তখন ভিডিওগুলো দেখেছি যে কি হয়েছিল। এবং বক বলেছিল আমি শুধুমাত্র সন্দীপকে ভয় দেখানোর জন্য ওই হচ্ছে বাচ্চাটার নিয়ে ভিডিও করতে বলেছিলাম, বাচ্চাটাকে নিয়ে মানে ওই যে কন্টেন্ট বানাতে বলেছিল, ব্যাগ, স্কুল, হ্যাঁ, চাঁদির মালা, এইগুলো জাস্ট ভয় দেখানোর জন্য সন্দীপকে। আর সন্দীপ একটু ভয়ও পেয়েছেও, তাই বললো বক, জাস্ট ভয় দেখানোর জন্য। বাচ্চাও কোনো মতেই আনবে না। যেই মেয়ে এখন এই যে বলতো না যে হচ্ছে বউ বেঁচে খায়, বউ বেঁচে খায়, বউ বেঁচে খায়। আচ্ছা তোমরাই বলো, এই এখন মেয়ে বেঁচে খাচ্ছে কে? মেয়ের টাকা যদি না দেয় বাড়িতে, যদি না দেয় 1 মাসে যদি 30-40 হাজার টাকা না দেয়, তাহলে ওর মা ওই বাড়িতে ঢুকতে দেবে না, আর ওদের সঙ্গে কোনো লেনা দেনাও থাকবে না। আমি তোমাদেরকে এটাও বলে রাখলাম। এই যে ত্যায্যপুত্র করেছিল কেন, ত্যায্যকন্যা করেছিল কেন জানো? আজকে তারপরে ওর মায়ের সঙ্গে একটা চুক্তি হয়েছিল ওর বাবার সঙ্গে, যে তুমি টাকা পয়সা নাও আর আমাকে অন্তত ঢুকতে দাও বাড়িতে, তোমরা আমাকে একটু আশ্রয় দাও, শুধুমাত্র টাকা পয়সার জন্য। তোমরা না এই যে এই ঘোড়ামুখী দালালের কথাগুলো শুনছো, বেকার ভিডিও করে আর সব মিথ্যা কথা বলে, সব। ও বলছে শুধু শাখা বাঁধানো, তাহলে কোর্টে পেশ করুক, আমাদের কোনো দরকার নেই।
তাই না? আমরা কোনো কিছু বলবো না, না সন্দীপের এটা তখন হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে যে সন্দীপের কাছে আছে, তাই না? কোর্টে পেশ করুক যে আমি শুধু কোনো জামা কাপড় নিয়ে আসিনি, আমি শুধু হচ্ছে এইটা নিয়ে এসেছি। রীতিমতো প্রত্যেকটা মানুষ জানে এখনো পর্যন্ত যে যত গয়নাগাটি ছিল এবং এই যে লাখ লাখ টাকা খরচ করেছে ওর ওই নিউট্রিস্লিম খেয়ে খেয়ে তা কিচ্ছু করতে পারেনি, কিচ্ছু না। কেননা ততদিনে ওই যে ক্যাটরিনা কাইফ হয়ে দেখাতে হবে ফোগলাকে, আর ফোগলাকে আসার পর থেকে এরকম ওই ঝামেলা করতে শুরু করেছে। হ্যাঁ ঝামেলাও হয়েছে, হয়নি তা না। একটা কথা বলো তো, যে এই যে দালাল বলছে যে গামলার অ্যাকাউন্ট থেকে নাকি সব টাকা তুলে নিয়েছে, আবার গামলা কি করে তাহলে সোনার জিনিস বানাতে দিতে পারছে এটাও বলো। গামলার যে অ্যাকাউন্ট থেকে টাকা উঠে গেছে তারপরে আবার কি করে সোনার জিনিস বানাতে দিচ্ছে? মানুষকে বোকা বানানো হচ্ছে। সত্যি আমাদের এই বগদাদার যদি কল রেকর্ডিংটা শোনাতে পারতাম তোমাদেরকে, তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যেত, অনেক কিছু। এ টু জেড এই গামলার নামে কত কিছু বলে রেখেছিল সেগুলো কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যেত। সত্যি বলছি, আজকে ক্লিয়ার করতে পারছি না। মুখে বলে কত কিছু হয়, তার মুখে শুনলে একটা আলাদা রকম। তো যাই হোক, চলো বাই বাই, টাটা। অনেকটা বড় ভিডিও হয়ে গেল, আর অনেকটাই হয়ে গেল, মানে 20 মিনিট বেশি না। আবার আমার মানে ভালো ভালো দিদিরা বলেছে এর থেকে বেশি বাড়াতে, তো হ্যাঁ বাড়াবো। কিন্তু আগে একটা কথা বলো তো, যে বগদাদা কিন্তু অনেক কথা আমার কাছে এই কথাগুলো বলে রেখেছিল, তখন কিন্তু আমি এদেরকে নিয়ে কোনো কন্টেন্টই বানাতাম না। আর গোটা সোশ্যাল মিডিয়া প্রায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একে নিয়ে কথা বলতো, মানে গামলাকে নিয়ে, তারপরে হচ্ছে এই সন্দীপকে নিয়ে রীতিমতো অনেক কিছু বলতো। আর সত্যি কথা বলতে, যদি গামলা কোনো কিছু না নিয়ে থাকে, আমি তো বলবো যে আইনের দ্বারস্থ হতে। যদি গামলা কিছু না নিয়ে থাকে, মানে ওই চুরি না করে থাকে, শুধু শাখা বাঁধানোটা নিয়ে যায়, তাহলে আমি বলবো যে এইটাকে নিয়ে এই কুত্তাগুলো এত জ্বালায় কি বলবো। তো ওই ভাও করছিল, তাই বললাম একটু তাড়িয়ে দিতে। আসলে কোনো কিছু ওই কুত্তা দেখলে আবার ওরা ভাও করতে লাগে, তো সেটাই হচ্ছে কথা। এখন বগদা অনেক কিছু বলেছিল আমাকে, সত্যি কন্টেন্টটা যদি বানাতাম সেই সময় অনেক কিছু তোমরা জানতেও পারতে, ঠিক আছে? এখন যেহেতু জলটা অনেক দূর গড়িয়ে গেছে, যার কারণে। আর আমি বলবো গামলাকে প্রমাণ দিলেই কিন্তু গামলার হচ্ছে ওই যে শুধু শাখা বাঁধানোটা শুধু হচ্ছে বদনাম নেবে কেন, তাই না? তো প্রমাণ দেখ, আইনের কাছে যদি প্রমাণ দেয় অবশ্যই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি বলবো সার্চ করতে পুলিশ অফিসারদেরকে দিয়ে সার্চ করাক বাড়ি, তাহলে সেখানে হচ্ছে অনেক কিছু বেরিয়ে আসবে, তাই না? মানে সন্দীপের, তাই না? তাহলে কে নিয়েছে এখানে ক্লিয়ার হয়ে যাবে, সেটাই তো হচ্ছে কথা। মানে অনেক কিছু, এরা কি বলবো, এরা এখনই এক কথা বলছে, এখনই অন্যরকম কথা বলছে। অ্যাকচুয়ালি দালালের কাজ হচ্ছে, কালকে কিন্তু দালাল রীতিমতো অনেক কিছু বকের সঙ্গে আলোচনা করেছে, এইটুকু আমি 200% গ্যারান্টি, এটুকু বলে দিলাম। দুদিন ধরে ও পাক্কা হচ্ছে বিছানায় শুয়ে শুধু বকের সঙ্গে আর গামলার সঙ্গে গল্প করেছে। আর তোমরা দেখেছো গামলাও কিন্তু ভিডিও দিতে পারছিল না দুদিন ধরে। তো হিসাব করে দেখো, সব কিছু মিলিয়ে যাবে, ঠিক আছে? আমার কথা কিন্তু ওই বেফলে যায় না, আর আমি এরকম বানিয়ে কোনো কিছু বলিও না। তোমরা একটু ভালো করে ম্যাচ করে নেবে, ঠিক আছে? তাহলে বুঝতে পেরে যাবে। আর আজকে কথাগুলো যেগুলো আওড়াচ্ছে এই যে দালাল, সেগুলো সবই মানে বলা জিনিস, ঠিক আছে? বলা জিনিস আওড়াচ্ছে, এই যে অনেক কিছু দেখাচ্ছে। আমার তো গামলা দালাল, তুই এক কাজ কর না, তোর ওই গামলাকে বল সমস্ত কিছু এভিডেন্স, এবং ও যে শুধু ওই শাখা বাঁধানোই নিয়ে গেছিলো সেটা যেন প্রমাণ দেয় থানাতে, হ্যাঁ, সেটা যেন কোর্টে পেশ করে যে আমি শুধু আমার এই শাখা বাঁধানোটাই নিয়ে এসেছি। আর এমনিতেও তো গামলা বলেছিল, তো ভিডিওতে এসে বলেছে, কিন্তু বগদাদা আমাকে বলেছিল যে গামলা না চাই ডিভোর্স, না চাই কিছু, ওইরকমই থাকতে চাই। তারপরেও কিন্তু বিয়ে করেছে, তাই না, ফোগলার সঙ্গে। তো সত্যি কত কিছু যে বেরিয়ে আসছে তার নাই ঠিক। একটু হিসাব করে দেখো তো, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে, বুঝলে? আর কিছু বাকি রইল না, হ্যাঁ, বাকি রইল না। আজকে অনেক কিছু বেরিয়ে আসছে, আরও বেরোবে। আর বগদাদার আরও অনেক কিছু বলবো তোমাদেরকে। আমি বললাম না যে বগদাদার সত্যি কথা বলতে দিদিভাই বারণ করে দিয়েছে, এই আর কি, না হলে অনেক কিছু জানাতাম তোমাদেরকে। বলছে না যে আমরা নাকি ক্রিমিনালগিরি করছি, বাবা। যাই হোক,
আসছি নেক্সট ভিডিওতে, অনেক কিছু বলবো। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা বাজিয়ে রেখো, নাহলে যখনই আমার নোটিফিকেশনটা পৌঁছাবে না, বেল আইকনটা অল করে দিও না, অল না করলে না নোটিফিকেশন পৌঁছায় না। তো চলো টাটা।